কেউ কি আছো? আমার খুব কষ্ট হচ্ছে। আহ, আহ। বাবা, শুনছো? কে যেন কথা বলছে, গোঙানোর শব্দ পাওয়া যাচ্ছে। আরে তাই তো, কেউ যেন কিছু বলছে। চল তো মা, দেখি ওদিকটায় কেউ মনে হয় বিপদে পড়েছে। কানাই আর মালা আশেপাশে সেই গোঙানোর শব্দ অনুসরণ করে খুঁজছে। হঠাৎ মালা দেখতে পায় ঝোপের পেছনে এক বৃদ্ধ লোক পড়ে আছে। বৃদ্ধের আশেপাশে নোংরা আবর্জনা পড়ে আছে, সেখানে পোকাও দেখা যাচ্ছে। ওই দেখো বাবা, একজন বৃদ্ধ লোক পড়ে আছে ওই ঝোপের পেছনে। চলো আমরা তার কাছে যাই, মনে হচ্ছে ওনার সাহায্যের প্রয়োজন। ওই হে বাপু, এই তৃষ্ণায় আমার বুক ফেটে যাচ্ছে। যদি সামান্য একটু জল দিতে পারো তবে এই বুড়ো মানুষটার প্রাণটা বেঁচে যায়। 6 দিন হলো আমি না খাওয়া, শরীরে শক্তি নেই যে খাবারের খোঁজ করতে যাব। বাবা, ও বাবা, দেখো দাদুটা কত কষ্ট পাচ্ছে। আমাদের কাছে যে এক ঘটি জল আর রুটি আছে, ওনাকে দিয়ে দিই না? আমি না হয় আর কিছুক্ষণ খিদে সহ্য করে নিতে পারবো। ঠিক বলেছিস মা, নিজের খিদের চেয়ে পিপাসার্থকে জল দেওয়া অনেক বড় ধর্ম। নিন, এই জল আর রুটিটুকু খেয়ে প্রাণ জোড়ান। আপনি সুস্থ থাকলে আমাদেরও ভালো লাগবে। তোদের মনটা অনেক বড় রে। আজ খাবার না পেলে বোধহয় প্রাণটা বেরিয়েই যেত। বিধাতা তোদের দিয়ে আমার প্রাণ বাঁচালেন। তোদের এই ত্যাগের সুফল তিনি অবশ্যই দেবেন। আমরা খুব দরিদ্র দাদু, কিন্তু কাউকে না খেয়ে কষ্ট পেতে দেখার মতো নিষ্ঠুর আমরা নই। আপনি সুস্থ বোধ করলে তবেই আমাদের এই উপকার সার্থক হবে। বৃদ্ধ লোকটি তৃষ্টি মিটিয়ে জল পান করে এবং তাদের দেওয়া সেই রুটি খায়। বড়ই শান্তি পেলাম। এই নে দরকার নাই, আমার এই ছোলায় একটা মিষ্টি কুমড়োর বিচি আছে। এটা তোর বাড়িতে কোথাও পুঁতে দিস, দেখবি তোদের ভাগ্য ফিরে গেছে। এ তো খুব সাধারণ মিষ্টি কুমড়োর বীজ, এটা দিয়ে আমাদের ভাগ্য ফিরবে বলছেন? বাবা, কোনো কিছুকে তুচ্ছ অবহেলা করা উচিত নয়। দাদু যখন বলছে, নিশ্চয়ই ভালো কিছু হবে। জঙ্গল থেকে ফিরতে আজ অনেক দেরি করলে। আর মালার মুখটা অমন শুকনো লাগছে কেন? খাবার তো দিয়েই দিয়েছিলাম, খায়নি নাকি? পথে এক অসহায় বৃদ্ধের দেখা পেলাম কবিতা। তিনি খুব ক্ষুধার্ত ছিলেন, তাই আমাদের খাবারটুকু ওনাকে দিয়ে দিয়েছি। বিনিময়ে তিনি এই কুমড়ো বীজটা আমাদের উপহার দিয়েছেন। এ কি করলে গো? নিজে না খেয়ে বা মেয়েকে না খাইয়ে এক মুঠো খাবারের বদলে কেবল একটা শুকনো বিচি নিয়ে এলে। লোকে তো সোনা দানা বা মোহর পায়, আর তুমি পেলে এটা? ওই বৃদ্ধের দু চোখে অদ্ভুত জ্যোতি ছিল কবিতা। তিনি বলেছেন এটি মাটিতে রোপণ করে দিলে আমাদের অভাব ঘুচবে। আমি কেন জানি ওনার কথা বিশ্বাস হচ্ছিল না। মালামায়ের কথা একটু ভরসা ফিরে এলো। ঠিক আছে, যখন এনেছো তখন আর ফেলে কাজ নেই। তুমি ওই মরা আম গাছটার গোড়াতেই বিচিটা পুঁতে দাও। গাছ হলে এই মরা গাছ বেয়ে উঠতে পারবে। দেখি তোমার ওই দয়ালু বৃদ্ধের কথা কতটা সত্যি হয়। বাবা, আমি নিজে রোজ এই গাছে জল দেব আর আগাছা পরিষ্কার করব। দেখবে একদিন আমাদের এই মরা গাছটা নতুন গাছের লতা পাতায় জীবন পাবে। কানাই মরা আম গাছের গোড়ায় মাটি খুঁড়ে বুড়োর দেওয়া বীজটি সযত্নে রোপণ করে দেয়। এই যে মিষ্টি কুমড়োর বিচি, তুমি তাড়াতাড়ি মাটি ফুঁড়ে বড় হয়ে যাও। আমরা তোমাকে অনেক যত্ন করব। তোমার লতায় লতায় অনেক ফল ধরবে, আর মা তখন অনেক খুশি হবে। বাপ বেটি দুজনেই পাগল হয়ে গেছে মনে হয়।
ও কানাইদা, মাথাটা কি পুরোই বিগড়ে গেল নাকি তোমার? চৈত্র মাসের কড়া রোদে যে আম গাছটা 5 বছর আগে মরে কাঠ হয়ে গেছে, তাকে কি আর জল দিয়ে বাঁচানো যায়? যোগু, মানুষ চেষ্টা করলেই তো বিধাতা সহায় হন। এখানে মিষ্টি কুমড়োর বীজ লাগিয়েছি, এটা দিয়ে আমাদের অভাব ঘুচবে। হাসালে দাদা। এই শোনো গ্রামবাসী, আমাদের কানাই দাদা এখন থেকে মরা গাছে চাষাবাদ শুরু করেছে। হয়তো কয়েকদিন পর সে আকাশের মেঘ থেকে সোনা জড়ানোর ব্যবসাও করবে। আরে আরে, কি ব্যাপার যোগু? সাত সকালে এত হাসাহাসি কেন? ও কানাই, গ্রামের লোক বলা বলি করছে তুমি নাকি কুমড়ো ফলাবে, সেটা নাকি তোমার ভাগ্য বদলে দেবে। মোড়ল মশাই, একজন বয়স্ক লোক দয়া করে একটা বীজ দিয়েছেন, তাই আমি সেটা লাগিয়েছি। পরিশ্রম করলে যদি ফল পাই তবে খাবো। তিনি বলেছিলেন এটা দিয়ে আমাদের সুখের দিন ফিরবে। আরে মোড়ল মশাই, এর নিজের পরনের কাপড় ছিঁড়ে 4 টুকরো হয়ে গেছে, আর সে স্বপ্ন দেখছে অলৌকিক ফসলের। অভাবের তারণে ওর বুদ্ধি এখন ঘাস খেয়েছে। সময় নষ্ট করো না কানাই, এসব পাগলামি বন্ধ করে নিজের কাজে মন দাও। সংসারে তো তেমন উন্নতি নেই। আপনাদের উপদেশ আমি মাথায় রাখলাম, কিন্তু কষ্ট করলে যে ফল মেলে এটা আমি বিশ্বাস করি। তাই যত্ন নেওয়া আমি কিছুতেই ছাড়বো না। কোনো কিছুকে তুচ্ছ না করা, এটা আবার মালা মায়ের কাছ থেকে শেখা। এই চলো চলো, এখানে দাঁড়িয়ে থেকে পাগলের পাগলামি আর দেখি না। এই চলে আসুন মোড়ল মশাই। বাবা, কি এত চিন্তা করছো? ঘুমাচ্ছ না যে? রাত তো কম হলো না, তোর বাবার ঘুম আসবে কেমন করে? ওই কুমড়োর বীজের স্বপ্ন দেখছে জেগে জেগে। থামবে তুমি কবিতা? সবাই আমায় পাগল ভাবছে, এখন দেখছি তুমিও তাই। একটা গাছের যত্ন নেওয়া কি অপরাধ নাকি? হয়েছে বাবা, তুমি ঘুমাও তো। মা, তুমিও ঘুমাও, তোমাদের কথাতে আমার ঘুম উড়ে যাচ্ছে। সমস্ত গ্রাম যখন ঘুমে বিভোর, ঠিক তখনই কানাইয়ের মরা আম গাছের গোড়ার মাটি থেকে একটি ছোট চারা গাছ বের হয়। আর সেই চারাটি ধীরে ধীরে সম্পূর্ণ গাছ দখল করে নিল, নিজের লতা পাতা ছড়িয়ে। আর সব ফুলের মাঝে দেখা গেল এক সোনালী রঙের ফুল। ওগো, শুনছো? তাড়াতাড়ি ওঠো না, জানালা দিয়ে বাইরে একবার তাকিয়ে দেখো তো, কিসের এত আলো? মনে হচ্ছে আমাদের উঠোনটা কেউ হাজারো প্রদীপ দিয়ে সাজিয়ে রেখেছে। এ কি অলৌকিক কাণ্ড কবিতা! ওই মরা আম গাছটি তো আর চেনা যাচ্ছে না। এক রাতে এটি কেমন সবুজ পাতার জাদুকরি ফুলে ভরে গেছে। চারিদিকে কি সুন্দর রূপলি আলো ছড়াচ্ছে। ওগো, চলো বাইরে গিয়ে দেখি। মালামা, তুইও আয়। বাবা বাবা, দেখো দেখো, গাছটা কত বড় হয়ে গেছে। লতাগুলো মনে হচ্ছে গাছ বেয়ে আকাশের দিকে উঠে যাচ্ছে। কি সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে গাছ থেকে। আমি তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। আজ বিকেলেও যে গাছটি মরে খড়খড়ে কাটছিল, এখন তা সতেজ লতায় ঝলমল করছে। এ নিশ্চয়ই সেই বৃদ্ধের আশীর্বাদ। আমার কথা মিললো তো এবার কবিতা? আমার কথা মিললো? দেখেছো, তুচ্ছ জিনিস থেকেও কত বড় আশীর্বাদ ফুটে ওঠে। তোমরা তো সকলে আমায় পাগল ভাবছিলে। বাবা দেখো, লতার ভাঁজে ভাঁজে কেমন সোনালী রঙের মস্ত বড় বড় ফুল ফুটেছে। কি অদ্ভুত দৃশ্য! এই আরে হরিদা, শুনেছো নাকি কানাইদার বাড়ির ঘটনা? কি হয়েছে? ঘুম থেকে উঠলাম এইমাত্র। যা শীত পড়েছে, তা কি হয়েছে ওই পাগলের বাড়ি? পাগল বলো না, পাগল বলো না। এখন কানাইদা ধনী হয়ে যাবে রাতারাতি। কাল যে কুমড়োর বীজ বুনলো, আজই নাকি সেখানে গাছ লতা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। এ কি বলছিস রে যোগু? চল তো, চল গিয়ে দেখি আগে ঘটনাটা কি। মা, বাবা, দেখো, কালকের ওই বড় সোনালী ফুলটা এখন মিষ্টি কুমড়োয় পরিণত হয়েছে। কিন্তু ওটা তো সবুজ না,
ওটা যে সোনার মতন চকচক করছে। হে বিধাতা, এ কি ঐশ্বরিক দৃশ্য! আমি চর্মচক্ষে দেখছি। মিষ্টি কুমড়ো তো লতায় লতায় অনেকগুলো ধরেছে, কিন্তু মাঝখানের ওই বিশাল কুমড়োটা তো মনে হচ্ছে খাঁটি সোনা দিয়ে তৈরি। ওগো, এটা কি সত্যি সোনা? আমি তো কোনোদিন স্বপ্নেও এমন জিনিস দেখিনি। আমি কি একটু হাত দিয়ে ওটা ছুঁয়ে দেখবো বাবা? ওটা কত ভারী হবে বলো তো? কুমড়োটার ভারে তো লতাটা একদম মাটির সাথে নুয়ে পড়েছে। আমি এর আগে এমন বড় ফল কখনো দেখিনি। দেখ বা দেখ, আহা, দেখতে হুবহু স্বর্ণপিণ্ড। সেই বৃদ্ধ লোকটি আসলে আমাদের পরীক্ষা নিচ্ছিলেন, আর আজ তিনি আমাদের ভাগ্যের দরজা খুলে দিয়েছেন। ভাগ্যের চাকা খুললো বুঝি তোমাদের? তা এমন জাদুর চমক কোথা থেকে পেলে গো কানাই? কাল অব্দি আমায় পাগল বললে, আজ আবার কি সব বলছো হরিদা? কি আর বলবো, সোনার মিষ্টি কুমড়া চাষ করছো, তা গ্রামের লোক দেখলে দোষ না কি? দেখো পেটে হজম হয় কিনা। এই চলে আয় রে যোগু। দেখেছো বদমাইশটা কি বলে গেল? তার সাথে তোমার বোন জামাইও জোর দিয়েছে। তুমি চিন্তা করো না কবিতা, সৃষ্টিকর্তার কৃপায় আর বুড়ো বাবার আশীর্বাদে এটা যখন পেয়েছি তিনিই রক্ষা করবেন। পিসি, ও পিসি, কোথায় গেলে গো? একটু বাইরে এসো না। কি রে মালামা, কি হয়েছে? ওভাবে ডাকছিস কেন? আর বলো না গো পিসি, আমাদের ঘরের চাল ফুরিয়েছে, তাই মা কিছু চাল নিতে পাঠালো। বাবা বাজারে গেছে চাল আনতে, কিন্তু বাবার ফিরতে তো দেরি হবে, তাই তুমি কিছু চাল দাও, কাল চাল দিয়ে যাব না হয়। ও, এই কথা। আয় মা, তুই এখানে বস, আমি চাল এনে দিচ্ছি। এই নে চাল, তা কিছু খাবি? গুড়মুড়ি দিই, খেয়ে যায় বেলা। না গো পিসি, মা এক্ষুনি ফিরতে বলে দিয়েছে, আরেকদিন এসে খেয়ে যাব। ঠিক আছে, তবে যা, সাবধানে যাস। মিনু, এই বাজারগুলো নাও দেখি, হাত মুখটা ধুয়ে আসি, ঠান্ডা লাগছে খুব। ওগো, শুনছো? দুপুরে মালা এসেছিল, তাদের নাকি চাল ফুরিয়েছে, তাই কিছু চাল দিয়ে দিলাম। এ কি বলছো বউ? ওদের ওখানে দেখে এলাম সোনার মিষ্টি কুমড়ো ধরে আছে, আর ওরা নাকি চাল ধার করে চলে, কিছুই তো বুঝছি না। কি বলো এসব? সোনার মিষ্টি কুমড়ো? কাল গিয়ে তো তাহলে দেখতে হয়। আরে মিনু যে, এসো এসো, তাই এই ভর দুপুরে এলে যে বড়? ওই এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই এলাম। আর মালা কই? ওকে যে দেখছি না। মালা মালা গেছে হয়তো কোথাও খেলতে, তাই এসেই যখন পড়েছো চালগুলো নিয়ে যাও। কবিতা চাল আনতে ভেতরে যায়। তখন মিনুর চোখ যায় ঝলমলে সোনার মিষ্টি কুমড়োর দিকে। সে অবাক হয়ে সেদিকে এগোতে থাকে। এই নাও মিনু, তোমার চাল। তা ওদিকে কোথায় যাচ্ছ? না না বৌদি, কোথাও না, তোমাদের গাছে দেখছি বেশ বড় বড় কুমড়ো হয়েছে, তার মধ্যে ওই কুমড়োটা বিশাল বড়, আর ওটার রঙও কেমন সোনালি মনে হচ্ছে, তাই না? না না, তেমন কিছু না, ওই কুমড়োটা পেকে গেছে তো তাই অমন রং হয়েছে, আর সূর্যের আলোয় সোনালি মনে হচ্ছে। আমার অনেক কাজ আছে, তুমি বাপু চাল নিয়ে এবেলা বাড়ি যাও। মোড়ল মশাই, আপনি তো বিশ্বাস করছিলেন না, এখন নিজের দু চোখে দেখবেন, চলুন। কানাই সেই কুৎসিত মরা গাছে কিভাবে খাঁটি সোনা ফলেছে। আমার তো সহ্য হচ্ছে না মশাই, আমার বউটাকেও নাকি মিথ্যে বলে তাড়িয়ে দিয়েছে। খবর তো দেখছি একদম খাঁটি। কানাইয়ের মতো একটা অত দরিদ্র চাষির ঘরের উঠোনে অত বড় ঐশ্বর্য থাকাটা সামাজিকভাবে ঠিক নয়। এটা নিশ্চয় কোনো গুপ্তধনের অংশ, যা সে চুরির মাধ্যমে পেয়েছে।
ঠিক ধরেছেন মোড়ল মশাই। কানাই যদি এই সোনা দিয়ে রাজা হয়ে যায় তবে সে তো আর আমাদের তোয়াক্কাই করবে না। কিছু একটা করা ব্যবস্থা নিন যাতে ওই জাদুকরি কুমড়োটা আমাদের দখলে আসে। এ মোড়ল মশাই, হলি একদম ঠিক কথাই বলেছে। দেরি করা ঠিক হবে না। আমাদের কাল সকালেই এই কানের বাড়ি যাওয়া উচিত। ওই কানাই, বাইরে এসো, বাইরে এসো। বড় এক বিপদ আর আপদ জুটেছে তোমার এই বাড়িতে। এই রহস্যময় সম্পদ তো পুরো গ্রামের জন্য অলক্ষণে সর্বনাশ ডেকে আনবে। তুমি এটা সামলাতে পারবে না। কি হয়েছে মোড়ল মশাই? এই ভর দুপুরে এত দলবল নিয়ে এসেছেন কেন? এক মহান দয়ালু ব্যক্তি আমায় দয়া করেছেন, এটা আমার বিশ্বাস আর আশীর্বাদের ফসল। এতে আপনি অমঙ্গল কি দেখলেন? শোনো কানাই, এই জমিটা যেখানে গাছটা দাঁড়িয়ে আছে, এই জমিটার মালিকানা নিয়ে অনেক পুরনো সন্দেহ আছে। আমার ধারণা এটি আসলে পঞ্চায়েতের জমি। সুতরাং এই সোনার কুমড়োর উপর গ্রামেরও অধিকার আছে। এ কি অদ্ভুত আর মিথ্যে কথা বলছেন মোড়ল মশাই। 20 বছর ধরে আমরা এই ভিটায় বাস করছি, কোনোদিন তো জমির মালিকানা নিয়ে প্রশ্ন তোলেননি। এখন সোনার ফল দেখে আপনার মনেও লোভ জেগেছে? মুখ সামলে কথা বলো কানাইয়ের বউ। হ্যাঁ, ভালোই ভালোই বলছি, কুমড়োটা আমাদের হাতে তুলে দাও, না হলে গ্রাম থেকে এক ঘরে করে দেবো, বুঝলে? আমি চাইলে এক মুহূর্তেই তোমাদের এই ভিটে মাটি ছাড়া করতে পারি। লোভের বশবর্তী হয়ে এমন করার চেষ্টা করবেন না। আমাদের কাছে এই কুমড়ো আছে, তবু আমরা গ্রামের কল্যাণের কথা ভাবছি। আর আপনি মোড়ল হয়ে এমন স্বার্থপর কি করে হতে পারছেন? তোমাদের দুজনের মুখে দেখছি কথা ফুটেছে। ঠিক আছে ঠিক আছে, দেখি দেখি কতদিন তোমরা এটা ভোগ করতে পারো। তোরা সকলে চলে আয়। আজ মোড়ল মশাই ওই লোভীদের খপ্পরে পড়ে লোভী হয়ে গেছে বউ। আর বিশ্বাস করার মতো কেউ থাকলো না। আরে ও হ্যাঁ কানাই ভাই, আমি বিমল শহর থেকে এসেছি। খবর পেলাম আপনার বাড়িতে মরা গাছে নাকি এক অদ্ভুত বড় কুমড়ো ফলেছে, যা দেখতে অবিকল সোনার মতো। আমি সেটি কিনতে চাই। বিমল বাবু, এটা সাধারণ কোনো বাজারের সোনা নয় যে আপনি দরাদরি করে কিনে নেবেন। এটা এক মহান আত্মার পবিত্র দান। আমি এটা বিক্রি করে বিলাসিতা করার কথা ভাবিনি। আরে ভাই কানাই, সোনা দিয়ে তো আর পেট ভরে না। আমি আপনাকে এই কুমড়োর বিনিময়ে নগদ 5,000 টাকা দেব। 5,000 টাকা মানে বুঝেছেন? আপনার 7 পুরুষ একদম রাজার হালে খেতে পারবে। ভাই, আমরা অভাবী হতে পারি কিন্তু বোকা নই। এত বড় একটা কুমড়ো যদি খাঁটি সোনা হয় তবে তার মূল্য তো লক্ষ টাকা ছাড়িয়ে যাবে। আপনি আমাদের 5,000 টাকা দিয়ে ঠকাতে এসেছেন। আরে 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 দিদিমণি, রেগে যাচ্ছেন কেন? এই সোনা তো আসল না, এটা হলো জাদুকরি মায়া সোনা। বাজারের কোনো জহুরি এটা কিনবে না। আমি তো আপনাদের ভালোর কথা ভেবে এই ঝুঁকি নিয়ে নিতে চাইছি। পচে গিয়ে মাটি হয়ে গেলেও আমার কোনো আক্ষেপ নেই বিমল বাবু, কিন্তু আপনার মতো ধূর্ত মানুষের কাছে আমি আমার আশীর্বাদ বিক্রি করব না। আমি এই কুমড়ো দিয়ে আমার দরিদ্র গ্রামের উপকার করব। বড্ড একগুই লোক তো আপনি। ভালো কথা বলছি, শুনছেন না? ভবিষ্যতে বিপদে পড়লে কিন্তু ওই বিমলের কাছে ছুটে আসতে হবে। হ্যাঁ, তখন আর আমায় খুঁজে পাবেন নাই, বলে রাখছি। বাবা, এই লোকটা এমন করে কথা বলছে কেন? ওর মনে লোভ আছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। ভোগ বিলাসিতার জন্য এটা বিক্রি করব না আমরা। যেমন বাপ তেমন মেয়ে, অযথা সময় নষ্ট করলাম। মোড়ল মশাই, সময় কিন্তু হাত থেকে বেরিয়ে যাচ্ছে। ওই ব্যবসায়ী তো শহরে গিয়ে অন্য কাউকে নিয়ে আসতে পারে কুমড়োটা দখল করতে। এই তার চেয়ে আজ রাতেই আমাদের কাজটা সেরে ফেলা উচিত। তুমি একদম ঠিক কথা বলেছো যোগু। কানাইকে আমি অনেক বুঝিয়েছি কিন্তু সে শোনেনি। এখন বাঁকা পথই ধরতে হবে। আজ রাতে যখন অন্ধকার ঘন হবে আমরা চুপি চুপি কানাইয়ের বাড়িতে ঢুকে কুমড়োটা কেটে নিয়ে আসবো। কিন্তু মোড়ল মশাই, আমার মনটা কেমন জানি কু গাইছে। ওটা তো জাদুকরি গাছ আর জাদুকরি ফল। যদি কোনো অলৌকিক বিপদ আমাদের উপর নেমে আসে। তোর বেদু কোথাকার, ওটা একটা বিরল জাতের বুনো ফল ছাড়া আর কিছুই না, যার রং সোনালি। একবার সোনাটা যদি আমাদের আলমারিতে ঢোকে তবে দুনিয়ার কোনো ভয় আমাদের ছুঁতে পারবে না। ঠিক আছে, যখন বলছেন তখন আমি রাজি। আমি আমার বড় কাস্তেটা বিকেল থেকে একদম তলোয়ারের মতো ধার দিয়ে নিয়েছি। কিন্তু মোড়ল মশাই, কুমড়োটা বড্ড ভারী। আমরা দুজনকে ওটা বয়ে আনতে পারবো?
আরে লোভে মানুষের গায়ে হাতির বল আসে তা তো জানোই। আমার কুমড়োটা পাটের বস্তায় ভরে টেনে হিঁচড়ে আমার খামারে নিয়ে গিয়ে লুকিয়ে রাখবো। কাল সকালে হরিকে দিয়ে সোনাটা গলিয়ে নেব। কিরে হরি, পারবি না? কি যে বলেন মোড়ল মশাই, খাঁটি সোনা বলে কথা, কিন্তু মোড়ল মশাই নিয়ে আসতে গিয়ে যদি ধরা খান তবে তো মান সম্মান একেবারে গেছে। তোরা তো আছিস, তবে এত চিন্তা কিসের? রাত গভীর, চারদিকে এক নিস্তব্ধতা বিরাজ করছে। মোড়ল হরি আর যোগু সেই সোনার মিষ্টি কুমড়া চুরি করতে আসে। যোগু যোগু তাড়াতাড়ি কর, এই তো সেই সোনার কুমড়োটা। তুই তো ধারালো কাস্তে দিয়ে বোঁটাটা এক কোপে কাট। আমি নিচ থেকে কুমড়োটা জড়িয়ে ধরছি যাতে মাটিতে পড়ার শব্দ না হয়। যখনই যোগু কুমড়োর গায়ে কাস্তে লাগানোর চেষ্টা করে, তখনই ধারালো কাস্তেটা দুভাগ হয়ে ভেঙে পড়ে। মোড়ল মশাই, এ কি হচ্ছে? কাস্তেটা তো কুমড়োর গায়ে লেগে ভেঙে গেল, কিন্তু এক বিন্দু কাটা গেল না। ও কি মোড়ল মশাই, এই সোনার কুমড়োটা পচা আলকাপটার মতো কুৎসিত কালো হয়ে যাচ্ছে কেন? তুই নিশ্চয়ই অন্ধকারে ভুল দেখেছিস, বিদু কোথাকার। দে আমাকে দে কাস্তেটা। আরে এ কি বিভৎস দুর্গন্ধ বেরোচ্ছে গাছ থেকে। এ কি কুমড়োর ভেতর থেকে পচা রস বের হয়ে পড়ছে আমার গায়ে। ওরে বাবারে, আমাকে বাঁচান কেউ! এই কুমড়োর ভিতর থেকে হাজার হাজার বিষাক্ত লাল মৌমাছি বেরিয়ে আসছে। ওরা ঝাঁকে ঝাঁকে আমাদের কামড়াচ্ছে মোড়ল মশাই। ওরে বাবারে, আমার গা জ্বলে যাচ্ছে। আমি আর আপনার সাথে নেই মোড়ল মশাই। ওরে বাবারে, ও মৌমাছির কামড় যে কত কষ্ট হয়! কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও আমাকে! পালাও যোগু, জীবন বাঁচাও। এই গাছে তো জ্যান্ত কোনো রাক্ষস। হাজার হাজার মৌমাছি আমার চোখে মুখে হুল ফুটিয়ে দিচ্ছে। কে কে ওখানে? ওখানে কে? আমার উঠোনে কে ওটা? চোর 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 চোর, ধরো 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 ওদের। এ কি? হ্যাঁ, এ কি মোড়ল মশাই? মোড়ল মশাই, যোগু, হরি, আপনার এই মাঝরাতে চোরের মতো আমার গাছে কি করছেন? আপনাদের সারা শরীর অমন ফুলে ঢোল হয়ে গেছে কেন? ওদের কুবুদ্ধিতে আমার মনে লোভ জন্মেছিল রে কানাই। তাই রাতের অন্ধকারে সোনার কুমড়োটা নিতে এসেছিলাম। দেখলেন লোভের ফল কত তিতা আর ভয়ঙ্কর হয়। আর দেখুন তো কুমড়োটার কি হাল করেছেন আপনারা। এখন এটি একটি পচা আবর্জনার মতো দেখাচ্ছে। আমাদের মাফ করে দাও বৌদি, আমরা খুব বড় ভুল করেছি। আমরা ভেবেছিলাম তোমাদের সোনা চুরি করে সুখী হব, কিন্তু এই আগুনের মতো জ্বালার কামড় আমি সইতে পারছি না। আরে সি সি মোড়ল মশাই, আপনি গ্রামের প্রধান হয়ে এই গরিব কানায় ঘরের সম্পদ চুরি করতে এলেন মাঝরাতে? সি 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 সি, আপনাদের লজ্জায় এই গ্রাম ছেড়ে চলে যাওয়া উচিত। যোগু, তুই তো বন্ধু রূপে শত্রু হলি রে। আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলের প্রায়শ্চিত্ত করছি ভাই। সারা রাত যন্ত্রণায় এক পলক ঘুমোতে পারিনি। কানাই, তুই দয়া করে এই পচা কুমড়োটা ফেলে দিয়াই। এটা দুর্গন্ধে গ্রামের মানুষের টেকা দায় হয়ে পড়েছে। ফেলে দিবি কেন কানাই? যা একবার পবিত্র আশীর্বাদ হিসাবে এসেছে তা কি কোনোদিন সত্যি পৌঁছে যেতে পারে? মানুষের মনের কালো লোভই তো চারিদিকে নির্মল বাতাসকে বিষাক্ত করে দিয়েছে। বুড়ো বাবা, আপনি আপনি আবার এসেছেন। দেখুন, আপনার দেওয়া সুন্দর সোনার কুমড়োটা এখন কেমন পচার কালো দুর্গন্ধ হয়ে গেছে। এরা এটা চুরি করতে এসেছিল, এখন সব শেষ হয়ে গেল। মন খারাপ করিস না কানাই। এই সম্পদ হলো মানুষের অন্তরে শুদ্ধতার এক পরীক্ষা মাত্র। যে অসতার লোভী, তার কাছে জগতের সমস্ত হীরা জহরত পচা মাটি আর আবর্জনের সমান। দাদু, আমাদের সেই সুন্দর জাদুকরি দিনগুলো কি আর কখনো ফিরে আসবে না? আমরা কি আর ওই সোনার মায়া ভরা আলো দেখতে পাবো না? অবশ্যই পাবি মা। সত্যের জয় সব সময় সুনিশ্চিত। কানাই, তুই একদম ভয় না পেয়ে তোর এই পবিত্র হাত দিয়ে কুমড়োটা একবার স্পর্শ কর। তোর মনে তো কোনো লোভ নেই, তুই মানুষের মঙ্গল চেয়েছিস। কানাই দেরি না করে পচে যাওয়া সেই কুমড়োটা তার হাত দিয়ে স্পর্শ করতেই সেটি যেন আবার আগের সোনার মিষ্টি কুমড়োয় পরিণত হয়। সবাই এই অবাক করা দৃশ্য দেখে তাকিয়ে থাকে। এ কি অপূর্ব দৃশ্য!
আবার ফিরে এলো। হাত ছোঁয়া মাত্রই সেই পচা দুর্গন্ধ উধাও হয়ে গেল, আর কালো কুমড়োটা মুহূর্তেই আবার ঝকঝকে খাঁটি সোনায় পরিণত হলো। আগের চেয়েও বেশি আলো বেরোচ্ছে এখন। কানাই, মনে রেখো, গ্রামবাসী এই মরা গাছের নিচে যতদিন সোনার কুমড়োটা থাকবে ততদিন এ গাছে অনেক মিষ্টি কুমড়ো ধরবে। তোমরা প্রতিদিন নিয়ে গেলে ওটা ফুরাবে না। এই সকলেই তা বিক্রি করে সুখে থাকতে পারবে, কিন্তু লোভে পড়ে সোনার মিষ্টি কুমড়োর দিকে তাকালে তোমাদের লোভের জন্য সংসার থেকে সুখ উড়ে যাবে। এটা শুধুমাত্র কানাইয়েরই প্রাপ্তি। দেখো মা, এখন আমাদের গ্রামের কত সুন্দর রূপ ফিরেছে। বাবা সেই সোনার কুমড়ো গাছের কুমড়ো বিক্রি করে মহৎ টাকায় পুরো গ্রামে বড় বড় দিঘি খনন করা হয়েছে, অনাবাদি জমিতে ফসল উঠেছে। হ্যাঁ মা, এসবই সেই বুড়ো বাবার আশীর্বাদ আর সৃষ্টিকর্তার দয়া। আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি। তুই বল মা, মরা গাছে কখনো সোনার মিষ্টি কুমড়া ফলে? হলো তো আমাদের কথা। চলো বাড়ি যাই এবার। মিষ্টি কুমড়ো আর শীতকালে টাটকা সবজি দিয়ে খিচুড়ি করে দেবে কিন্তু। আবার বায়না ধরলি? কই গো কবিতা, গামছাটা দাও। কুমড়োগুলো সব খাঁচায় ভরা শেষ, ভ্যানে করে এখন শহরে নিয়ে যেতে হবে। এই নাও গামছা। ওই দেখো, যোগু আর মোড়ল মশাই আসছেন। কানাইদা, আমি এখন তোমার জমিতে একজন সাধারণ কিষান হিসেবে কাজ করি এবং তাতেই আমার পরম শান্তি। আমার মনের সব হিংসা এখন দূর হয়ে গেছে। তুমি আমায় ক্ষমা করে যে নতুন জীবন দিয়েছো, তা আমি কোনোদিনও ভুলবো না। আমিও এখন জীবনের গভীর সত্যটা বুঝতে পেরেছি কানাই। জোর করে বা ক্ষমতা দেখে সম্মান পাওয়া যায় না। সত্য আর চরিত্রের বলই হলো জগতের সবচেয়ে বড় বল। বাবা দেখো, সেই জাদুকরি মরা গাছটা এখন চির সবুজ এক বিশাল কুমড়ো গাছ হয়ে গেছে। সেখানে এখন